আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 পরীক্ষার্থীরা, প্রস্তুত তো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পরিণতি ও সুশাসন প্রথম পত্রের সেরা সাজেশন, যা থেকে তোমরা 95% প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমি আপনাদের জন্য কিছু পরিণতি ও সুশাসন প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক সৃজনশীল সেট আপ করেছি, যেগুলো আপনারা পড়ে গেলে অবশ্যই কমন পাবেন। আপনারা মাত্র 3টা বা 4টা অধ্যায় পড়ে অবশ্যই 7টি সৃজনশীল কমপ্লিট করে আসতে পারবেন 100%। প্রথম অধ্যায় থেকে একটি সিকিউ আসবে, তৃতীয় অধ্যায় থেকে 3টা সিকিউ আসবে, এখানে আমার চতুর্থ লেখা হয়ে গিয়েছিল। পঞ্চম অধ্যায় থেকে আসবে 2টা সিকিউ এবং ষষ্ঠ অধ্যায় থেকে আসবে 2টা সিকিউ। সপ্তম অধ্যায় থেকে আসবে 2টা সিকিউ। দশম অধ্যায় থেকে আসবে একটি সিকিউ। আপনারা মোট 11টি সিকিউ পাবেন। আপনারা মাত্র 3টা অধ্যায় পড়ে 7টা সৃজনশীল করে আসতে পারবেন। 3টা অধ্যায়, এই 3 অধ্যায় থেকে আপনারা 3টা সৃজনশীল পাবেন। পঞ্চম অধ্যায় থেকে 2টা এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টা, মোট 7টি সৃজনশীল আপনারা পাবেন 100%। এবং আপনারা যারা চাচ্ছেন যে কোনো রকম রিস্ক নেবেন না, তাদের জন্য দশম অধ্যায় পড়ে যাবেন। তাহলে আপনারা যদি মনে করেন 6টা সৃজনশীল পেয়েছেন, শেষে আপনারা রিস্ক ছাড়াই দশম অধ্যায় থেকে একটি সিকিউ করে আসতে পারবেন অবশ্যই। এখান থেকে আপনারা বিশেষ করে 3 অধ্যায়টা ভালোভাবে পড়বেন। এবার আপনাদের আমরা দেখাবো ডাইরেক্ট বোর্ড বই থেকে প্রথম অধ্যায় থেকে, এবং সবগুলো অধ্যায় থেকে আপনারা কোনগুলো পড়বেন। প্রথম অধ্যায় থেকে পড়বেন পরিণতির ধারণা, পরিণতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু, সুশাসনের ধারণা, সুশাসনের বৈশিষ্ট্য, সুশাসনের ক্রমবিশ্বাস, পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, এগুলো পড়বেন। এবং তৃতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল কমন পেয়ে যাবেন। মূলবোধের ধারণা পড়বেন, মূলবোধের শ্রেণীবিভাগ, মূলবোধ ও সুশাসন, আইনের ধারণা, আইনের শ্রেণীবিভাগ, স্বাধীনতা সাম্য সম্পর্ক, আইন স্বাধীনতা সাম্যর পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতা সাম্যর গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা, গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব। এই বিষয়গুলো পড়ে গেলেই কমন পাবেন ইনশাল্লাহ। পঞ্চম অধ্যায় থেকে পড়বেন 2টা সৃজনশীল অবশ্যই আপনার কমন পেয়ে যাবেন। অধিকারের ধারণা পড়বেন, অধিকারের শ্রেণীবিভাগ, বিশ্বায়ন ও নাগরিকের অধিকার পড়বেন, উপরেরটা পড়ে নেবেন। নাগরিক তথ্য অধিকার, ভেরি ইম্পর্টেন্ট। নাগরিক কর্তব্যের ধারণা, নাগরিক কর্তব্যের প্রকারভেদ, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কটা পড়ে নেবেন। মানবাধিকারের ধারণা, মৌলিক অধিকার ও মানবাধিকার সম্পর্ক, মানবাধিকার সমূহ, মানবাধিকার নিশ্চিতকরণ সুশাসন। নিচেরটা ভুলে দাগানো হয়ে গেছে, এটা আপনারা কেটে দেবেন, এটা আপনারা নেবেন না। এবং ষষ্ঠ অধ্যায় থেকে পড়বেন রাজনৈতিক দল ও নেতৃত্ব সুশাসন। এখান থেকে আপনারা 2টা সৃজনশীল কমন পেয়ে যাবেন। রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ, গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী, গণতন্ত্রের রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব, নেতৃত্বের ধারণা, নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। এই কটা বিষয় পড়ে যাবেন। সপ্তম অধ্যায়ে চলে আসি, সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। 2টা সৃজনশীল অবশ্যই কমন পাবেন। সরকার কাঠামো, আইনসভার ক্ষমতা ও কার্যাবলী, শাসন বিভাগ, শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা কার্যাবলী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়। এবং পরের পৃষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠার বিচার বিভাগের ভূমিকা, ক্ষমতার ভারসাম্য নীতি, এবং উপরেরটা পড়বেন। সর্বশেষ দশম অধ্যায় থেকে আপনারা পড়বেন একটি সৃজনশীল কমন পাবেন, জাতির ধারণা, জাতীয়তার ধারণা, জাতীয় জাতীয়তার মধ্যকার পার্থক্য, দেশপ্রেমের ধারণা, জাতীয়তা ও দেশপ্রেম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকবেন চিরদিন।